প্রায় 5 বছর হয়ে গেল আমরা দুজন কিন্তু একসঙ্গে আছি। রিলেশনশিপ ছিল 3 বছর, বিয়ে হয়েছে 2 বছর। এই 5 বছরের মধ্যে একবারও কিন্তু আমরা দুজনের জন্মদিন কোনো বারই একসঙ্গে কাটাইনি। প্রতিবারই কিন্তু জন্মদিনটা আগে সেলিব্রেট করতে হয়েছে। তোমাদের দাদাভাইয়ের জন্মদিন কিন্তু ছোটোবেলা থেকে কোনো দিনই কেক কাটিং করে সেলিব্রেট করা হয়নি। যবে থেকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তবে থেকে কিন্তু আমি যতটুকু পারি নিজের সাধ্য মতন ওর জন্মদিনে কেক কাটিং করি। আর আমার পক্ষে যতটুকু সম্ভব হয় ওকে কিন্তু ছোট্টখাট্টো হলেও একটা গিফট দিই। তো এবারও তোমাদের দাদাভাইয়ের জন্মদিনটা একসঙ্গে কাটানো হবে না বলে আগের বারের মতন এবারও কিন্তু ওর জন্মদিনটা আগেই সেলিব্রেট করছি। আজকেই কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্মদিনটা সেলিব্রেট করব। তো একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন কিন্তু এই দেখো বোন, আমি, তোমাদের দাদাভাই সবাই মিলে কিন্তু বসে গেছি সকালবেলার খাবার খেতে। মা কিন্তু সকালবেলাতে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছিল পেটাই পরোটা, তরকারি, আর ছিল সঙ্গে চপ আর কলা। এগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো। আর এখন তোমাদের দাদাভাইকে আমি ওষুধ খাইয়ে দিলাম, তারপরে কিন্তু ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি। আর যদি ভগবান চায় তাহলে কিন্তু এবার তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের দিন হয়তো আমরা দুজন একসঙ্গে কাটাতে পারবো। এই কথাটা কেন বললাম থাক, পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে আমি কনফার্ম হই তারপরে। তো যাই হোক, আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করব। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এই দেখো এখন কিন্তু রেডি হয়েছি, যাবো এগরাতে। কিছু কেনাকাটা করার আছে, কালকেও গেছিলাম বাট সবকটা জিনিস কেনাকাটা করিনি। তো ওই জন্য রেডি হয়েছে। এখনো পর্যন্ত টোটো আসেনি। আর তোমাদের দাদাভাই স্কুটিতে করে নিয়ে যাবে না, যেহেতু ভীষণ পরিমাণে গরম আর রোদও ভীষণ পরিমাণে উঠেছে। ওই জন্য ও বললো যে টোটোকে ডাকো, টোটোতে করে যাবো। তো এখনো পর্যন্ত টোটো আসেনি, ওই জন্যই কিন্তু আমি এখন চলে এসেছি রান্নার ঘরে। কি রান্নাবান্না হচ্ছে ওটা দেখার জন্য। বাইরের উনুনে কিন্তু রান্নাবান্না হচ্ছে, আর গ্যাসে কিন্তু এই দেখো মা হাঁড়ির মধ্যে এখন পায়েস বসিয়েছে। এই যে, আর এখন আমি এটাই নাড়ছি। যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে, পায়েস তো দরকার, তাই না? আর কি রান্নাবান্না সমস্ত কিছুই কিন্তু শুরু হয়ে গেছে, মা কাকিমা সবাই মিলে করছিল। আর এদিকটাই দেখো এখনও পর্যন্ত টোটো আসেনি, ওই জন্যই কিন্তু আমরা এখন বেলকনিতে বসে আছি। আর পাপা সোনাও কিন্তু রেডি হয়ে গেছে ঠিকই, আর তোমাদের সবাইকে হাইও করে দিল। কিন্তু পাপা সোনাকে আমরা না নিয়ে যাব না, যেহেতু ভীষণ পরিমাণে গরম আর প্রচুর পরিমাণে রোদ উঠেছে। ওই জন্যই কিন্তু মা বললো যে পাপা সোনাকে নিয়ে যেতে হবে না, তোরা চল যা, পাপা সোনা থাক আমার কাছে। তো এই জন্যই কিন্তু পাপা সোনাকে আর নিয়ে যাওয়া হয়নি। আর হ্যাঁ, পাপা সোনা কিন্তু একটুও কান্না করেনি, পাপা সোনা কিন্তু আমার মায়ের কাছে থেকে যায়। তো যাই হোক, এই দেখো এখন কিন্তু চলে এসেছি এগরাতে। আর এগরাতে এসেই কিন্তু সোজা চলে এসেছি এখন ফুলের দোকানে ফুল নিব, যেহেতু একটুখানি ডেকোরেশন করব তোমাদের দাদাভাইকে যখন খেতে দিব তখন। ওই জন্য কিন্তু ফুল নিচ্ছি। তাছাড়া এমনি নর্মালি আরও মানে টুকটাক কিছু জিনিস নিচ্ছি, সেগুলো পরে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখো চলে এসেছি, আমার যে গ্রাউন্ড কিনেছি না, ওই গ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং করে হার বা কানের কোনো কিছুই কিন্তু কেনা হয়নি। তো ওই জন্য কিন্তু এখন এই যে দোকানে এসে দেখছি কোন হারটা ভালো লাগবে পরলে, সেগুলোই এখন পছন্দ করা চলছে। আর প্রথমে ভাবছিলাম যে এই হারটা ভালো লাগবে, তো ওই জন্য কিন্তু পরে দেখলাম। তো তারপরে দেখলাম যে না, এটা ভালো লাগছে না। তো আমি বললাম যে অন্য কোনো কিছু যদি আছে আমাকে দেখাও, এগুলো আমার ঠিক ভালো লাগছে না। ওই জন্যই কিন্তু আমাকে অন্য মানে একটা হারের সেট দেখিয়েছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো এখন কিন্তু চলে এসেছি আমি কেকের দোকানে। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তোমার কোন কেকটা পছন্দ হয় বলো, আমি সেই কেকটাই নিব। তো তোমাদের দাদাভাই কিন্তু একটা কেক পছন্দ করে দিয়েছিল, ওর পছন্দ অনুযায়ী কিন্তু একটা কেক নেওয়া হয়েছে। আর ও কিন্তু আমাকে বারবার বলছিল যে তোমার নাম আর আমার নাম কিন্তু লেখা থাকবে কেকের ওপরে। আর আজকে কিন্তু আমি একা কেক কাটিং করব না, তুমি আর আমি দুজন কিন্তু একসঙ্গে কেক কাটিং করব দুজনের জন্মদিনের। তো যাই হোক, ওই জন্য কিন্তু দুজনের নাম লেখা ছিল কেকের ওপরে। তো চলো, আর টুকটাক যে জিনিসগুলো কেনাকাটা করার আছে ওইগুলো কেনাকাটা করে নিই, পরে কথা হচ্ছে আবার। তো সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট, এবার যাব বাড়িতে। আর আমার গলা একদমই কি বলবো, ফুটছেই না, গলা একদমই গেছে, কথাই বলতে পারছি না। এই যে এই দেখো বাড়িতে দেখাবো কি কি জিনিস কিনেছি। এই যে কি ও কই রে, টোটো কই রে? 10 মিনিট লাগবে। কি হয়েছে? লোকে যদি শরীর অসুস্থ হয় লোক তো কি করবে? আমার হয়েছে, আমি আমার নর্মামাই জিবে নর্মাল ঠান্ডা সহ্য হয়নি, বেশি ঠান্ডা সহ্য হয়নি। আমার একটা সবুজ নাই না, কাজ নাই।
শুধু পাথর আর বরফ আর বরফ। গাছগুলো দেখতে পাবো। বাড়িতে ফিরে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে সুন্দর করে সাজগোজ করে নতুন ড্রেস পরে দুজন মিলে কিন্তু বসে পড়েছি এখন। এই দেখো মা যে সাজিয়ে গুছিয়ে দিয়েছে খেতে ওইখানটায়। আর আমরা দুজন কিন্তু বাইরে খাইনি, ঘরের মধ্যেই কিন্তু বসে খেয়েছিলাম। আর এখন কিন্তু ফটো তোলার পর্ব চলছে। তো লাঞ্চের মেনুতে কিন্তু ছিল চিকেন, মাটন, 5 রকমের ভাজা, পাবদা মাছের তরকারি, চিংড়ি মাছের তরকারি, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। আর জন্মদিন যেটা ছাড়া পুরো অসম্পূর্ণ ওটা হচ্ছে পায়েস, ওটাও কিন্তু ছিল। আর এই দেখো এখন যে ফটো তোলা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। ফটো তুলে দিচ্ছিল ভাই, ভিডিও কিন্তু করে দিচ্ছিল আমার ছোট বোন। জানি অনেকেই কিন্তু কমেন্ট করবে তুমি তোমার শ্বশুর বাড়িতে তোমার বরের জন্মদিনটা কেন পালন করলে না। তো শ্বশুর বাড়িতে আমি কেন কোনো অনুষ্ঠান করি না সেটা কিন্তু অলরেডি একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ওই ব্লগটা কেউ না দেখে থাকো, আগে ওই ব্লগটা দেখবে, তারপরে আসবে আমাকে খারাপ কমেন্ট করতে। যাই হোক, এখন কিন্তু তোমাদের দাদাভাইকে আমি গিফট দিচ্ছিলাম। তো তোমাদের দাদাভাইকে কিন্তু আমি 2টো ড্রেস দিয়েছি। এখন যে ড্রেসটা পরে আছে ওই ড্রেসটাও কিন্তু আমি দিয়েছি। আর এখন এই দেখো প্যান্ট আর ওকে শার্ট দিয়েছি। তোমাদের তো অলরেডি দেখিয়েছি যে ওকে আমি কী কী জিনিস এনে দিয়েছি, ওটা ওকে দিলাম। তাছাড়া কিন্তু ওকে আমি সোনার চেন গিফট করেছি, শিব ঠাকুরের লকেট দেওয়া। ওই চেনটা কেমন কি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওই জন্যই কিন্তু আর তোমাদের সঙ্গে ভালো মতন শেয়ার করলাম না, জাস্ট একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের। এখন তোমাদের দাদাভাই এই দেখো আমাকেও কিন্তু জন্মদিনে এই যে গাউনটা গিফট করেছে, সেটাই তোমাদের আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম। সত্যি এতটা পরিমাণে আমার পছন্দ হয়েছে কি আর বলবো, জাস্ট ওয়াও। তাছাড়া কিন্তু ও আমাকে একটা সোনার আংটিও দিয়েছে। এই দেখো ও কিন্তু এই যে আংটিটা পকেট থেকে বের করলো আর আমার হাতে পরিয়ে দিচ্ছে, এটা কিন্তু ওকে আমি শিখিয়ে দেইনি, ও নিজে থেকেই কিন্তু এরমটা করছে। আর আজকে তোমরা দেখেই বুঝতে পারছো তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর পরিমাণে খুশি। ওর মুখ কিন্তু একদমই গোমরা মুখও নেই, ও কিন্তু প্রচুর পরিমাণে হাসছে। আর সত্যি কথা বলতে কি তোমাদের দাদাভাইকে হাসলে কিন্তু জাস্ট ওয়াও লাগে। এই যে এগুলা থেকে কিন্তু এই কটা জিনিসই কিনে এনেছি। তো চলো এখন দেখাই কি কি জিনিস নিয়ে এসেছি। জোরে বলো। আর আমি জোরে বলতে পারবো না, গলা একদম গেছে, কোথায় আছে? ভীষণ পরিমাণে গলা ব্যথা, তবুও আমি ভিডিও করছি। তো এখানটায় 2টো জিনিস আছে, এই একটা জিনিস আর এই যে এই একটা জিনিস। এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাই বোনরা গিফট করছে, বাবা মা গিফট করছে। তো কি আছে না আছে পরে তখন তোমরা দেখতে পাবে ব্লগে। জাস্ট নিয়ে আসা হয়েছে সেটাই তোমরা দেখিয়ে দিলাম। তো চলো এবার দেখাই এগুলোর মধ্যে কি কি আছে। হ্যাঁ, কেক নিয়ে এসেছি, ফুল নিয়ে এসেছি, ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ একদম যখন বার্থডে সেলিব্রেট হবে তখন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। তো চলো প্রথমেই দেখাই 2 বোন কি কি জিনিস নিয়েছে। তুমি দেখো 2 বোন কিন্তু শাড়ি নিয়েছে নতুন। এই যে এই শাড়িটা কিন্তু নিয়েছে আমার ছোট বোন। এই দেখো এই যে রেড কালার, পুরো একদম কিন্তু রেড কালারের শাড়ি। দাঁড়া কি দেখিয়ে দিই ভালো করে। এই যে এই শাড়িটা হচ্ছে আমার ছোট বোন। তো চলো এটাও একটু সরিয়ে দিই। তো এই শাড়িটা নিয়েছে আমার বড় বোন। আনকমন একটা কালার, ও নিজেই পছন্দ করে নিয়েছে, বলছে এই কালারের শাড়ি পরিনি, তো এই কালারের একটা শাড়ি নিব, তো এই জন্যই কিন্তু নিয়েছে। তো চলো শাড়িটা একটুখানি দেখিয়ে দিই। এই দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি হ্যান্ডলুমের। পিছিয়ে যাও পিছিয়ে যাও। তো চলো এটা হচ্ছে বড় বোনের, এটা হচ্ছে ছোট বোনের। আমি কিন্তু শাড়ি নেইনি, যেহেতু আমি গাউন নিয়েছি ওই জন্য, আর আমি শাড়ি টাড়ি কিছু নেইনি। তো চলো এবার দেখাই পাপা সোনার জন্য কি নেওয়া হয়েছে। তো পাপা সোনার জন্য কিন্তু একটা মেয়ের ড্রেস নেওয়া হয়েছে। এই দেখো এই সুন্দর একটা হেয়ার বেল্ট, এই যে এটা
আর কিন্তু এই দেখো, এই যে পাপা শোনার জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে, এই যে মেয়ের ড্রেস। তো আমি যে গলার শেড এনেছিলাম সেটা কই গো, দেখো দেখাচ্ছি। এমনি একটা সারাদিন ব্যস্ত, এই যে এখানটায় আমি কিন্তু ব্রাউনের সঙ্গে পরবো বলে এই দেখো এই গলার হারটা নিয়েছি। এই যে যেহেতু আমি স্টোনের কোনো কিছু জিনিস খুব একটা বেশি পছন্দ করি না, যেহেতু ব্রাউন পরবো তো ব্রাউনের সঙ্গে স্টোনের হার বলো কানের বলো বেশ সুন্দর মানে, তো ওই জন্য কিন্তু এটা নিয়েছি। এটা আর এখানটায় এই যে এটা নেওয়া হয়েছে পাপা শোনার জন্য, আর একটা গোলাপ জল, আর এই যে এটা কাজে নিয়েছো, ওইটাও নেওয়া হয়েছে শাশুড়ি মায়ের জন্য। ব্যাস এই কটা জিনিসই কেনাকাটা করেছি, বাদ বাকি জিনিসগুলো পরে তোমরা ব্লগে দেখতে পাবে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবে বসেছি তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করতে। জিনিসগুলো তো মানে প্রত্যেকটা জিনিসই শেয়ার করলাম, তো প্রত্যেকটা জিনিস কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চলো সবাইকে টাটা। তোমার আওয়াজের কি হয়েছে? আওয়াজের অবস্থা খারাপ, মানে সারাক্ষণ আমি বক 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 করি তো, চিল্লাই, তো ওই জন্যই আমার গলাটা গেছে। কার উপরে ছিল তুমি? আমি কারোর উপরে চিল্লাই, নিজেই নিজের একা একা? মধ্যে রেখে। হ্যাঁ আচ্ছা কিছু করো, হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করো। কি তোমার আওয়াজটা ভালো লাগছে গো। ভালো লাগছে, কেমন একটা হয়ে গেছে। মানে আমি জানি না ভিডিও যখন এডিটিং করতে বসবো তখনই জানতে পারবো যে সত্যি আদৌ মানে কান পর্যন্ত কথাগুলো পৌঁছবে নাকি। আমার তো মনে হচ্ছে আমার ভীষণ আস্তে আস্তে স্বরগুলো বেরাচ্ছে। ভালো আওয়াজ হচ্ছে। না না তুমি বলো না, এবার একটুখানি বিশ্রাম করবো, তারপরে আবার একটা নতুন ভিডিও শুরু করবো। ডেকোরেশন, মেকআপ, অনেক কিছু আছে।